একটা কুত্তার ছাগলে জিনা করছে, জিনা করার পর ছাগলের পেটে একটা বাচ্চা হয়েছে, মাথাখানি কুত্তার মতন, তলের খানি ছাগলের মতন। আচ্ছা কোন শ্রেণীটা খাওয়া চলবো? হুজুরা খাওয়া চলবো? চলবো হুজুর? হুজুরা কিছু কন্যা দিলে ফাঁস পাই। হ্যাঁ, ওনারা কি কয়? কুত্তার ছাগলে জিনা করছে, ছাগলের পেটে বাচ্চা হয়েছে, মাথাখানি কুত্তার মতন, তলের খানি ছাগলের মতন। মুফতির কাছে গেছে, হুজুর হুজুর আমার একটা ফতোয়া দেন। ফতোয়া 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 বলে কি ফতোয়া? হুজুর গো আমার ছাগল, কুত্তার ছাগল জিনা করেছে, ছাগলের পেটে বাচ্চা হয়েছে, মাথাখানি কুত্তার মতন, তলের খানি ছাগলের মতন, হুজুর ফতোয়া দেন। মুফতি কয় নাউজুবিল্লাহ, দা 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 নাউজুবিল্লাহ মিন যালিক, না না এটা খাওয়া হারাম। ছাগলওয়ালা একটু দেওয়া নেই, ছাগলওয়ালা গুলো হুজুর হারাম হবো কে? বলে আরে মাথা কুত্তার মতন, ছাগলওয়ালা কয় হুজুর ছাগল আমার, ছাগল আমি হালাল টাকাতে ছাগল কিনছি, অন্যায় করলো কুত্তা, আমার বস্তু হালাল হইব কেমনে, হারাম হইব কেমনে? হুজুর আপনার ফতোয়া মানলাম না। মুফতি কইছে যাও তুমি কোন যাবা? মুহাদ্দিসের কাছে গেছে, হুজুর মুহাদ্দিস হুজুর দয়া করে আমারে একটা ফতোয়া দেন। বাবা কি ফতোয়া? হুজুর ছাগল আর কুত্তা খারাপ কাম করছে, ছাগলের পেটে বাচ্চা হয়েছে, মাথা কিনি কুত্তার মতন, তলের কিনি ছাগলের মতন। মুহাদ্দিস কয় বাবা এইটা খাওয়া হারাম, এটা খাওয়া হারাম। ছাগলওয়ালা কয় হুজুর আপনারটাও মানলাম না, আপনি মুহাদ্দিস হইতে পারেন, আপনারটাও মানলাম না। এইবার গেছে মুফাসসিরের কাছে, হুজুর গো সবাই খেতায় দিছে, বড় আশা নিয়ে আইছে। মুফাসসির সাহেব বলছে কি হয়েছে হুজুর? কুত্তার ছাগল জিনা করেছে, বাচ্চা হয়েছে, মাথাখানি কুত্তার মতন, তলের খানি ছাগলের মতন। ছাগল হুজুর আমার পাথারে বান্ধা দিছিলাম, হুজুর ওই বাচ্চা খাওয়া চলবো কি চলবো না? মুফাসসিরও কয় এটা খাওয়া হারাম, এটা খাওয়া হারাম। 350 মুফতি ফতোয়া দিছে খাওয়া আসলেও হারাম। হারাম হবে না? নাই হারাম হবে না? হ্যাঁ হ্যাঁ, তাই না? হ্যাঁ, আপনি পড়ছেন যে ফতোয়া আলমগিরি, 350 মুফতি ফতোয়া দিছে খাওয়া হারাম। ছাগলওয়ালা কয় আমি মানতাম না, তোরা যতই কস ছাগল আমার, তোরা ফতোয়া দিল ছাগল আমার, আমি তো অন্যায় করি নাই, টাকা আমার, আমার হালাল টাকা দেখুন। এবার ছাগলওয়ালা ইমাম আজম আবু হানিফা, আল্লাহর ওলি ইমাম আজম আবু হানিফার কাছে গেছে, হুজুর আসসালামু আলাইকুম, হুজুর 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 দয়া করে আমার একটা ফতোয়া দেন। বলে কি ফতোয়া? হুজুর ছাগল আর কুত্তা জিনা করেছে, ছাগলের পেটে বাচ্চা হয়েছে, মাথা কিনি কুত্তার মতন, তলের খানি ছাগলের মতন, হুজুর আমার ফতোয়া দেন। কয় মক্কা মদিনার আলেম কি ফতোয়া দিছে? হুজুর সবাই ফতোয়া দিছে খাওয়া হারাম। ইমাম আজম আবু হানিফা কয় 350 মুফতির ব্যক্তি মুফতির তওবা পড়া লাগবে। কি পড়া লাগবে? ছাগলওয়ালা কয় র এবার জাত কর্ম তো করে। হ্যাঁ, খুশি হয়ে গেছে হুজুর গো, তাইলে বলুন হুজুর কি করা লাগবে? ইমাম আজম আবু হানিফা বলে এই ছাগলওয়ালা একটা কাম করবা। বলে কি কাম? 2টা গাবলা নেও। বলে নিলাম। 2 গাবলার ভিতরে পানি দাও। বলে দিলাম। যদি পানি নাক লাগায় লাগায় খায় তাইলে খাওয়া জায়েজ। ছাগলে কি খায়? ছাগলে নাক লাগায় খায়। আর যদি জিহ্বা দিয়ে সাইডে সাইডে খায় তাইলে খাওয়া হারাম। কুত্তায় কি করে? ছাগলওয়ালা কয় হুজুর এটা করছি। বলে কি করছো? হুজুর পানি দিয়েছিলাম। বলে হক হুজুর সমস্ত পানি লাক লাগায় লাগায় খাইছে। হুজুর যাবার সময় জিহ্বা দিয়ে একটা চারণ মারছে, তাইলে কি হবো? হুজুর যত পানি আছিল সব নাক লাগায় লাগাই খাইছে, এই মালটা যাবার সময় দুম মেরে যায় একবার জিভা লাগায় খাইছে, তাইলে কি হবো? বলে একটা কাজ করো। বলে কি কাজ? 2টা গাবলা নাও। বলে নিলাম। এক গাবলার ভিতরে হাড্ডি দাও, আরেক গাবলার ভিতরে ঘাস দাও। বলে দিলাম। বলে যদি হাড্ডি খায় তাইলে খাওয়া হারাম। কুত্তায় কি খায়? আর যদি ঘাস খায় তাইলে খাওয়া। ছাগলে কি খায়? হুজুর বলে আরে করছি। বলে কি হয়েছে? হুজুর যত হাড্ডি ছিল সমস্ত হাড্ডি খাইছে। এবার বাড়িতে যাবার পর ওর গলার ভিতরে একটা ঘাস বাইজে ছিল। হুজুর ওই ঘাসটা খাইয়া লাইছে, তাহলে কি হইব?
হুজুর হাড্ডি যত আছে সব খাইছে, কিন্তু যাবার সময় গলাতে একটা ঘাস বাজা আছে, ঘাসটা বাড়তে যায় খাইলে, তাহলে কি বলে একটা কাম করে, বলে কি কাম, বলে একটা লাঠি নিলাম, বলে ওরা ভারী মারা বড় মারলাম, যদি ভ্যা ভ্যা করে তাইলে খাওয়া যায়, আর যদি ভুক ভুক করে তাইলে খাওয়া হারাম। বলে হুজুর উড়াও করছি, বলে কি হয়েছে? হুজুর যতই বাড়ি মারি খালি ভে ভে করে, বাড়িতে গেছি আমার বইয়ের দেখে একবার কইছে ভুক, যত বাড়ি মারলাম খালি ভে ভে করলো, ঠিকই আছে। আমার বাড়িতে না যায় আমার পরিবারের দেখে গেলো ভুক। হুজুর এখন কি করতাম? ইমাম আজম বলে ইনকানা সুবিহা, ওরে জব কর জব কর জব কর, জব কইরা ওর ফেফড়া চেক করো, যদি ফেফড়াটা কুত্তার মতন হয় হারাম, ছাগলের মতন হইলে যায়। তাইলে বলেন একটা মাসলার প্রকার থাকলো না? নাই, একটা মাসলার বিভাগ নাই, একটা মাসলার বিভাগ নাই, যথেষ্ট বিভাগ থাকতে পারে মাসলার। পর্দার মানে এইটা নয় যে খালি মহিলাই পর্দা করবে পুরুষে করবে না, মহিলাই করবে পুরুষে করবে না, এইটা হইতে পারে, এটা হইতে পারে, আরো জোরে এটা হইতে পারে, আরো জোরে এটা হইতে পারে। আপনি জানেন না একটা মহিলা যদি ইচ্ছা করে ওর 70 খানদান পর্যন্ত, একটা মহিলা যদি ইচ্ছা করে ওর 70 খানদান পর্যন্ত আল্লাহর জান্নাতে নিয়ে যেতে পারে, আর যদি ইচ্ছা করে ওর 70 খানদান পর্যন্ত জাহান্নামে নিয়ে যাইতে পারে। ও মুসলমান, এত সুন্দর ধর্ম পাইলাম, এত সুন্দর দিন পাইলাম, আপনাদেরকে কেমনে করে বোঝাবার পরা ক্ষমতা নাই। আহারে আল্লাহ নবী একটা সময় বলবে, সাহাবা শোনো, আল্লাহ নবী বলবে আহাদ উম্মাতুল উখরা লা ইয়াদখুলুল জান্নাহ লামা তারদাহু ইন কানা মুহাম্মদ। আরে জোরে কোন, আরো জোরে কোন। আমরা এমন উম্মত হয়েছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে, এরে যাই সামনে আছে থাক। আল্লাহর নবী বলেছে যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবো, শুনতেছেন? জি। আল্লাহর নবী বলছে যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতে পাও রাখবো না। সুবহানাল্লাহ। আমার নবী বলছে যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবো, ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ রাসূল জান্নাতে পাও রাখবো না। তাইলে বলেন ওই নবীর ইসলাম সম্পর্কে আমরা কিছু জানার দরকার আছে না? না। আরে কেমনে বুঝাই, আজ আসামের ভিতরে কিছুমান মানুষ আমারে সাম্প্রদায়িক বলে কয়, আমারে উগ্রবাদী বলে কয়, আমি জিহাদির মতন ভাষণ দেই, উগ্রর মতন ভাষণ দেই। আচ্ছা আপনাদের কাছে একটা কথা আমি জিজ্ঞাসা করতে চাই, ও মুসলমান বুকে হাত রেখে একবার বলবে, কোন মানুষ যদি আমার নবীকে সামার বইলা কয়, আমার নবীকে শয়তান বলে কয়, আমার নবীকে বদমাশ বলে কয়, আমার নবীকে নুচ্ছা বলে কয়, আমার নবীকে সব খারাপ বলে কয়, তাইলে বলে আসামের মুসলমান গণতান্ত্রিক হিসাবে আন্দোলন করার দরকার আছে না? না। আরে জোরে কোন আছে না? আমার নবীকে কেউ যদি বিরুদ্ধে করে, আমি কারো বিরুদ্ধে করি না, মদিনার নবীর বিরুদ্ধে করলে নবীর পক্ষে মুসলমান উঠার দরকার আছে না? না। আল্লাহু আকবার। আমরা কারো বিরুদ্ধে করি, আমরা কারো বিরুদ্ধে করি। আপনি একবার মনে করেন আপনার বাবাকে কেউ যদি নুচ্চা বলে কয়, আপনার বাবাকে কেউ যদি চোখ খারাপ বলে কয়, আপনি মানবেন? আপনি মানবেন? আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছে আল্লাহর নবী চোখ খারাপ, নুচ্চা, চামার, বদমাশ, তাইলে বলেন মুসলমান একত্রিত হয়ে খাড়া হয়ে নবীর পক্ষে দাঁড়ানো দরকার আছে না? নাই। আচ্ছা বলেন এর নাম নবীর পক্ষে কথা বলা সাম্প্রদায়িক হয় নাকি? আপনারা কোরআন পড়েন বা না পড়েন সেটা বেলেগ কথা, আপনারা বলেন আপনাদের কোরআনের প্রতি ভালোবাসা আছে না? নাই। আরে কোরআনের প্রতি যদি ভালোবাসা থাকে, যারা কোরআন জ্বলাইতে চায়, ইসলাম ফিনিশ করতে চায়, ইসলাম ধ্বংস করতে চায়, ওদের বিরুদ্ধে আওয়াজ উঠানোর দরকার আছে না? না। আগে একটা বাড়াইছে, এখন ওর সাথে আরো 2-3 জন সাথ দিছে যে আসাম থেকে কোরআন জ্বলাই দেওয়া, কি করা লাগে? আচ্ছা কোরআন যদি জ্বলাই দেয় মুসলমান মানবো? জোরে কোন মানবো?
এ কয় কোরআন জ্বলায় দাও। এখন উত্তর লক্ষিমপুর একটা বাড়াইছে, হ্যাঁ কয় যে আমরা ইসলাম ফিনিশ করে দিই। ইসলাম কি করবো? ফিনিশ করে দেব। পারবো ফিনিশ করবা? আমি বললাম তুই তো দুরুস্তান, তোর 14 গোষ্ঠীর বাবা যদি আছে, আচ্ছা বলেন ইসলামের একটা পশম লড়াইতে পারবে? পারবে? আমি কইছি বন্ধু জ্বলা, কয়টা কোরআন জ্বলাইবা? জ্বলা 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 জ্বলা। কয়টা জ্বলাইবা? 10টা, 20টা, 30টা, 50টা, 100, 200, 500, 1000, 2000, 3000, 5000, 7000, 8000, 9000, 10000। বন্ধু তুমি জানো না, তুমি এক রাত্রের ভিতরে 10,000 জ্বলাবা। তুমি তো জানো না আমরা এখনো আসামের ভিতরে 2.5 লাখ হাফেজ আছি। 2.5 লাখ। কত কত কত? 2.5 লাখ। আমাদের হাফেজের কোরআন মুখস্থ আছে না নাই? ও বন্ধু রে, এক রাত্রের ভিতরে তুমি 10,000 কোরআন জ্বলাইবা, তারপরের দিন আমরা 2.5 লাখ হাফেজ মিলা 50,000 কোরআন লেখা ফালাইমু। বন্ধু একটা কথা, তুমি তো কোরআন জ্বলাইবা, আমরা তো কোরআন লিখতে পারবো। বন্ধু একটা কথা, কেউ যদি রামায়ণ আর গীতা জ্বলাই দেয় তখন তুমি কি করবা? কারণ সারা আসামের ভিতরে রামায়ণ গীতার একজনও হাফেজ নাই 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 নাই, একজনও নাই। কিন্তু আমরা কারো কিতাব জ্বলাই দেওয়ার পক্ষে না, কারো পক্ষে আমরা নাই, কারো পক্ষে আমরা জ্বলাই দেওয়ার পক্ষে আমরা নাই। আমি বলি না, কিন্তু না বললেও তো আর উপায় নাই। আপনি চিন্তা করে দেখেন, আপনি এখনো যদি খাড়া না হন, এখন পর্যন্ত যদি আপনি খাড়া না হন, ভবিষ্যতে মুসলমানের জন্য প্রবলেম আছে। এই যে গরু বন্ধ করলো, আমি বলি না গরু সম্পর্কে, বন্ধ করতে ভালো কথা, কিন্তু আজকে গরু বন্ধ করছে, কালকা ছাগল বন্ধ করবো, কি করবেন? বরঞ্চ কোরআন ও হাদিসের ভিতরে আছে গরু যে খাওয়াই লাগবে, এই কথা কোরআন হাদিসে কথা করে, এই কথা কোরআন হাদিসে নাই। বরঞ্চ আল্লাহর নবী কইছে কম খাও। কি খাও? কি তাইলে? এটা তো আমি পারবো না, আমার তো কইও নাই, আমি তো এই মানুষ নয়। আমি এত টাইম ধরে আছি, কিছু কইলেনি না। এখন তো আমার টাইম আছে মাত্র 10 মিনিট। 10 মিনিট 7 না না না, বাড়ানোর কথা না। তার মানে প্রবলেমটা শুনে, আমি প্রবলেমটা কই। তার মানে আমার উপরে যেহেতু 35টা কেস চলতেছে, আমি অলরেডি এই বছর 3 বার জেলে গেছি। আর আপনারা জানেন আমি যেহেতু বিতর্কিত মানুষ, কোন মুহূর্তে আমার অ্যারেস্ট করে তার কোনো ঠিক নাই। জেনুইন পারমিশন দেয় 10টা পর্যন্ত, এমনি যেটা রেগুলার পারমিশন, এটা 10টা পর্যন্ত সবার পারমিশন ওয়াজ করতে পারবেন। মাইকে 10টা পর্যন্ত ওয়াজ করতে পারবেন। আমি একটা সবাই খালি 10:30 পর্যন্ত ওয়াজ করছিলাম মুড়িগাঁও, লগালগ ডিজিপি অফিস থেকে আমার মোবাইলে মেসেজ আছে, ইমেলে, যে আপনি যদি 10টার পিছত 1 মিনিটও ওয়াজ করে আপনার অসমের যিমান পারমিশন আছে সব ক্যান্সেল করে দিন। আর আমার মোবাইলে যে তুলবো, এই মোবাইলটা আমার ডিজিপি অফিসে প্রায় 3 মাস আছিল। তা আল্লাহ জানে এই মোবাইলে কি করছে কি না করছে জানি না। আর এই মোবাইল এখন যতদিন ড্যামেজ না হবে এই মোবাইলই চলার না, উপায়ও নাই। যেহেতু আমি তো বিদেশে যাইতে পারি না, ভারতের বাইরেও যাইতে পারি না, ব্যান আছে, যেহেতু আমার পাসপোর্ট টাসপোর্ট সম্পূর্ণ জমা রাখছে। ওয়াজের কথা কি জানেন, আমরা 2টা বাজা পর্যন্ত ওয়াজ করলো যে কথা, 3টা বাজা তো ওয়াজ করলে কি কথা, কি আছে ওয়াজে করবো, ওয়াজে করো না, বুঝেন না। কিন্তু এটা হলো আমার সবচেয়ে বড় প্রবলেম। কিন্তু আপনারা যেটা দিচ্ছেন এটা আমি করবার পারলে আমার মন শান্তি হইতো, কারণ আমরা মাদ্রাসার লোক, এই জন্য আমরা মাদ্রাসার লোক, কারণ মাদ্রাসাটা জিন্দা রাখা আমরা চাই। এটা আমি অন্তর থেকে খুশি হইতাম যদি পারতাম, কিন্তু আসলে আপনারা কোনো নাই, আর আমি ওর বিষয়ে ওয়াজ করিও নাই, আর এই ব্যাপারে মানুষও আমি নয়। আমারও যদি কোনো হতো সারা রাত কোরআন হাদিসের ওয়াজ শোনান, আপনি পারবো, তাহলে পারবো। এই যে দেখেন এখন গরু বন্ধ করলো, আমি বলি নাই যে বন্ধ করো না, করো, বরঞ্চ কোরআন হাদিসে নাই যে গরু খাওয়াই লাগবে, গরু খাওয়াই লাগবে এই কথা কোরআন হাদিসে, এই কথা কোরআন হাদিসে। বরঞ্চ নবী কইছে কম খাও, নবী কি কইছে? আমি বললাম ঠিক আছে, গাই গরু খাবো। গাই গরু কে? বলে না গাই গরু খাওয়ার না। বলে কে? বলে গাই গরু আমি করে আম্মা। গাই গরু কি করে? আম্মা। আমি ঠিক আছে গাই গরু খাবো না, তাহলে বলদ গরু খাবো। না 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 হুজুর এটা খাওয়া যাবে না। বলে কে? বলে ওটা আঙ্গুর ভগবান। গাই খাবেন ওগুলো মাও হয়, বলদ খাবেন ওগুলো ভগবান। কালকে ছাগল খাবেন কবো যে ডাঙ্গরে মাসি হয়, তারপরে মুরগি হাঁস খাবেন কবো যে ডাঙ্গরে খালা হয়। তো মুসলমান খাবো কি? কিছু হলেও তো মুসলমান খাওয়া লাগবে না, কথা করে খাওয়া লাগবে না। আমি জিজ্ঞাসা করলাম গাই গরু মা, তার কারণ বলে ছোটবেলায় আমরা মায়ের বুকের দুধ খাইছি, যার জন্য মাউকে মাউ করে কই। আমরা ছোটবেলায় গায়ের দুধ খাইছি, যার জন্য গায়ে আঙ্গুরে মাও।
আমি বললাম, ঠিক আছে, গায়ে যদি 2 কেজি দুধ দেওয়ার জন্য মাও হয়, তাহলে মোষে 20 কেজি দুধ হয়, তোর ওটা বাপ হয়, হইব না? নাই এদের কথা একবার দুশ্মনীটা খালি ইসলামের সাথে, মুসলমানের সাথে, বাকি এদের দুশ্মনী কোনো জায়গার ভিতরে নেই। আমি মাত্র 6 মিনিট সময় আছে, আপনাদের হাত ধইরা পাও ধইরা বিনম্র ভাবে একটা অনুরোধ করে মনে রাখবেন, আসামের ইতিহাস আর ভারতের ইতিহাসের ভিতরে যদি ইসলাম কেউ মজবুত করে রাখে, আর ভবিষ্যতে ইসলাম যদি কেউ মজবুত করে রাখতে পারে, ওটা হলো একমাত্র মাদ্রাসা ছাত্র। কেউ এই কথা কে আরো কে? আপনারা তো জানেন না, আমি তো এখন 6 মিনিটে বলেও শেষ করতে পারবো না। আল্লাহর নবী বলেছে, আহাদু হারফু তিলাওয়াতিল কোরআন। মাদ্রাসা ছাত্র যদি মাদ্রাসায় বসে কোরআনের একটা হরফ পড়ে, কয়টা? কথা কই না, কয়টা? একটা হরফ পড়বো, একটা হরফ পড়ার বিনিময় ওই গ্রামের কবরস্থানের একটা করে মুর্দাকে আল্লাহর জান্নাতে দেওয়া। সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, আশারা হারফু তিলাওয়াতিল কোরআন। আল্লাহর নবী বলছে, আশারা মাইয়াতিন ফিল জান্নাহ। সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, যদি 10টা কোরআনের হরফ পড়ে ছাত্র, আল্লাহর নবী বলছে ওই গ্রামের কবরস্থানের 10টা মুর্দাকে আল্লাহর জান্নাতে দেওয়া। আল্লাহু আকবার কবির। আপনারা জানেন না, মাদ্রাসার ছাত্র, এটা আপনারা শুনছেন ওয়াজ, যে মাদ্রাসার ছাত্র জিদ দিয়ে হাইটে যায়, নূরের পাগা বিছায় দেয় ফেরেশতারা। খালি এইটুকি না, ওই ছাত্র যখন আইসা মাদ্রাসাতে ঢুকলো, ফেরেশতাতে চলে গেল, নূরের পাগা নিয়েও চলে গেল। যেই জায়গা দিয়ে ছাত্র আপ ডাউন করলো, ওই জায়গা দিয়ে যদি কোনো আম মানুষ আপ ডাউন করে, আল্লাহর নবী বলছে ওর জীবনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। মাদ্রাসাটা এত ইম্পর্টেন্ট। আমি জাস্ট কমিটির মানুষের যেহেতু আপত্তি করছে, ইজ্জতের খাতিরে আমি এই জায়গার থেকে, আমি জানি না, আর আমি ওই লাইনের মানুষও না, আর এটা আমি ব্যক্তিগত আপনার 2টা কথা কইব। তার আগে আমি একটা কথা আপনাকে কয়ে লই। আমি যখনই টক শোতে যাই, তখনই গোয়ালপাড়া ধুবড়ির মানুষে আমার জন্য খুব দোয়া করে। আপনারা দোয়া করেন নাই? করছেন। 1 নম্বর কথা, আমি অন্তরে হৃদয় থেকে আপনাদের শুকরিয়া আদা করি, ধন্যবাদ জানাই আপনাদেরকে। 2 নম্বর কথা, আমার যদি কোনোদিনও কিছু হয়ে যায়, যদি বহুত দূর যাইতেও না পারেন, দোয়া করবেন না ইনশাল্লাহ? আবার কইবেন যে হুজুর ভয় করেন। ভয় করি না। আপনারা জানেন না, আমার 4-5 বার অলরেডি গাড়ি ভাঙছে। তারপর আমার যেগুলো ফোন আসে, এগুলো বললে ইমোশনাল হয়ে যায়। আমার ফোন আসে যে, মুফতি তুমি কোথায় থাকো জানি, তুমি গাড়ি গুয়াহাটিতে কখন আনো তাও জানি, গাড়ি কোনো রাখো তাও জানি, তোমার গাড়ির প্লেট নম্বর কত তাও